শব বরাতের সময় হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? শব বরাতের রোজা কবে, কয়টি রোজা রাখার নিয়ম? শব বরাতের রাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? শব বরাতের রাতের এত ফজিলত কেন? কোন ব্যক্তি জুমার দিন মারা গেলে কবরের আযাব মাফ হয়ে যায়, কতটুক সত্য? আজানের পর আজানের দোয়া মাইক দিয়ে পড়া কি জায়েজ? এক ভাই প্রশ্ন করেছেন, শব বরাতের সময় হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? এটাকে ফরজ ওয়াজিব মনে না করে খাওয়া যাবে, বুঝেন নাই? আবশ্যক মনে করা যাবে না, রেওয়াজ হিসেবে খাওয়া যাবে, রেওয়াজ হিসেবে খাওয়া যাবে। যেমন মহরমের সময় একটা রেওয়াজ হচ্ছে খিচুড়ি খাওয়া। এখন খিচুড়ি খাওয়া প্রতিদিন হালাল, শুধু মহরমের দিন হারাম, পাগল ছাড়া কেউ বলবে? হালুয়া রুটি প্রতিদিন খাওয়া যাবে, হালাল, ভালো জিনিস, শুধু শব বরাতের দিন খেলে হারাম হবে নাকি? কথা বলেন। এটাকে আমল হিসেবে গ্রহণ করা যাবে না, আবশ্যক মনে করা যাবে না, রেওয়াজ হিসেবে। শব বরাতের রোজা কবে, কয়টি রোজা রাখার নিয়ম? একটা রোজাই রাখার কথা এসেছে, 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ, দিবাগত রাতে ইবাদত আর দিনে রোজা। এটার পক্ষে 7টা সহিহ হাদিস আছে। কয়টা? শব বরাতের রাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? নির্দিষ্ট তো নাই, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়বেন, সালাতুত তওবা পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, বিশেষ করে সালাতুত তাসবিহ পড়বেন। শব বরাতের রাতের এত ফজিলত কেন? এ তো ব্যাপক ব্যাখ্যার বিষয়। এক কথায় মানুষের যে রিজিক, হায়াত, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা বরাদ্দ দেন শব বরাতের রাতে, লাইলাতুল বারাতে, বুঝলেন? কোন ব্যক্তি জুমার দিন মারা গেলে কবরের আযাব মাফ হয়ে যায়, কতটুক সত্য? সত্য, তবে লোকটা যদি খাঁটি মুমিন ও মুসলিম হয়। আলেমদের মুখে থেকে শুনেছি, পিতামাতা মারা গেলে ছেলে সন্তান জানাজা পড়ালে কবরের আযাব মাফ হয়। বিষয়টা এমন না। জানাজার নামাজটা তো মূলত দোয়া, সালাতও দোয়াও, ঠিক না? এখন আপনার বাবার জানাজার নামাজ পড়াইতে আপনার যে আবেগ থাকবে, এটা কি আরেক মৌলবী সাহেবের থাকবে? কথা বলে। এই যে অনেকে ইমাম সাহেব নিয়ে যায় কবর জিয়ারতে, তো ইমাম সাহেব এই যে কাঁদতেছে, ওই কবরস্থানে তার বাপ ভাই কেউ নাই, তো কাঁদতেছে কেন? কথা বলে। আপনি নিচ্ছেন, এখন না কানলে তো কেমন হয়? তো জোর করেই কাঁদতেছে। আর আপনি নিজে যদি আপনার কবরের পাশে কান্না করেন, ওটা হবে রিয়েল কান্না। তো জানাজার নামাজটা হচ্ছে দোয়া মিন ওয়াজহিন। এটা কি? এটা নামাজ না বলা যাবে না, কুফর হবে। নামাজ, সালাত, কিন্তু রুকু নাই, সাজদা নাই, মূল হচ্ছে দোয়া। মূল কি? আর আপনি পিতার জানাজা যখন পড়াবেন, আপনার দোয়াটা দিল থেকে হবে কিনা? এই জন্য সন্তান যদি যোগ্য হয়, পিতার জানাজা পড়ালে সওয়াব বেশি। কিন্তু সন্তান যদি জাহেল হয়, তখন সে তো দোয়া পড়তে পারবে না, ভুল করবে, তখন অন্য আলেম পড়াইলেই উত্তম বেশি। আজানের পর আজানের দোয়া মাইক দিয়ে পড়া কি জায়েজ? কোনো সমস্যা নেই। দোয়া তো হাদিসের জিনিস, মাইক দিয়ে বললে সমস্যা হবে কেন? এক হুজুর বলেছে, মৃত ব্যক্তির ওয়ারিস যদি জানাজা দেওয়ার যোগ্যতা থাকে, ওই ব্যক্তির জানাজা দেওয়া জায়েজ। যোগ্যতা থাকে, তাহলে ওই ব্যক্তির জানাজা দেওয়া জায়েজ নেই। এটা কি প্রশ্ন করছে? ও না, ইমাম সাহেবের চেয়ে বেশি যদি যোগ্যতা সন্তানের না থাকে, তার নামাজ পড়ানো জায়েজ না, এটা ভুল ফতুয়া, বুঝেন নাই? এতটুক যোগ্যতা থাকলে হবে যেন দোয়া কালামগুলো শুদ্ধভাবে পড়তে পারে। জানাজা পড়ায় তার মুহাদ্দিস মুফাসসির হওয়ার দরকার নাই। আমাদের এলাকায় 2টি মসজিদের ইমাম 2 রকমের খুতবা দেয়। একজন খুতবা দেওয়ার সময় 4 খলিফার নাম নেয় না, আরেকজন 4 খলিফার নাম নেয়, কিন্তু খলিফার নাম নেওয়ার সময় রাদিয়াল্লাহু আনহু বলে না। পরিপূর্ণ খুতবার জন্য খোলাফায়ে রাশিদিন 4 জনের নামে দোয়া পাঠাতে হবে, দোয়া করতে হবে। কথা বুঝতে পারছেন? এবং খোলাফায়ে রাশিদিনের নাম উচ্চারণের পরে অন্তত একবার পড়তেই হবে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 7টা জিনিস। কটা জিনিস? নারী, সোনা রূপা, সন্তান সন্ততি,
নির্বাচিত ঘোড়া, গবাদি পশু, কৃষি। আল্লাহ বলেন এই জিনিসগুলোকে তোমাদের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে, এগুলোর জন্য আপনি চাকরি করেন। দেখবেন এই 7টা জিনিসকে কেন্দ্র করে ব্যবসা করেন, রাজনীতি করেন, ধান্দাবাজি করেন, খুন খারাপি করেন, ছিনতাই করেন, চুরি ডাকাতি করেন, কথা বলেন, এর বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে বলুন এই দুনিয়ায় যত সহায় সম্পদ বিত্ত বৈভব আছে এ সব কিছুর চেয়ে উত্তম যেটা মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে আছে, বিশ্ববাসী তোমাদেরকে সেই কথা বলবো নাকি? সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, ওখানে তারা অনন্তকাল থাকবে। জোরে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, প্রত্যেকের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী। খুশি হয়েছেন? কথা বল, খুশির কথা খুশি হইবেন না মিয়া সাহেব, এটা কেমন কথা? এক একজন পাবে অসংখ্য স্ত্রী। দুনিয়ায় কয়টা? সর্বোচ্চ কয়টা? 4টা। তবে অবশ্যই মনে রাখবেন 4 বিয়ে করা সুন্নত, এটা একটা ভুল ফতুয়া। 4 বিয়ে করা সুন্নত না, জায়েজ। সুন্নত তো অনেক বড় জিনিস। 4 বিয়ে করা কি? শর্ত রক্ষা করতে পারলে। শর্ত কি? ইনসাফ করতে হবে। যদি ইনসাফ করতে না পারেন, আল্লাহ বলেছেন ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা? ইনসাফ করতে পারেন আপনারা? আমরা বাঙালিকে দেখি 3টা 4টা বিয়ে করে, একটার কাছে গেলে পরেরটার কাছে আর যায় না, ঠিক না? নতুন বউনিয়া কক্সবাজার যায় ঘুরতে, আর পুরানটারে ভাতও দেয় না। এ লোকের কি একাধিক বিয়ে করা জায়েজ না? না জায়েজ? কথা বলেন, না জায়েজ না? একাধিক বিয়ে করতে 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল ফিটনেস। টাকার জোর, দেহের জোর বাঙালির একটাও নাই, একটাতেই কাইট। তো কি একাধিক বিয়ে করা উচিত হবে? যে পারবে তার কথা ভিন্ন, বাসায় যদি ঝগড়াঝাটি না হয় করবেন, সমস্যা কি? আল্লাহ কারীম, মুনাজাত করে দেই। কথা বলেন, আর কিছু সময় কষ্ট করবেন? এখনো রোডের আওয়াজটা বন্ধ করতে পারেন নাই। এই এলাকার কোনো অভিভাবক নাই, মুরব্বী নাই নাকি? কিসে বন্ধ করো কথা? কথা শুনতেছেন? মন দিচ্ছেন? আল্লাহ বলেছেন বেহেশতে প্রত্যেকের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী, চিরপবিত্রা। আল্লাহ তাআলা জান্নাতে যে জীবন সঙ্গিনী দিবেন হুর, তার সৌন্দর্য বর্ণনা করার কোনো শব্দ কারো কাছে নাই। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় বেহেশতের পবিত্র স্ত্রী হুর যদি একবার আকাশের কপাট খুলে দুনিয়ার দিকে উকি দেয়, তার চেহারার জ্যোতি দুনিয়ার পূব থেকে পশ্চিমে ছড়ায় যাবে। দুনিয়া আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, যাবে কিনা? সৌন্দর্যে ভাটা পড়বে, আকর্ষণ কমতে পারে, ঠিক কিনা? কিন্তু হাদিসের ভাষ্য মতে জান্নাতে মুমিন তার স্ত্রীর দিকে তাকাবে, রূপ উপভোগ করে চোখটা ফিরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে।
যতবার তাকাবে সৌন্দর্য ততবার বেড়ে যাবে, চিরকাল তাদের প্রতি আকর্ষণ কমবে না। এখন একটা কৌতূহল মনে আসে, বেহেশতে যদি এতগুলো করে স্ত্রী থাকে, সন্তানও হবে নাকি? প্রশ্ন আসে, সন্তান হবে নাকি? আরে প্রশ্ন আসে কিনা? দুনিয়াতে যা সন্তান নাই ওর একটা আক্ষেপ আছে না? আছে? অনেক লোক আছে না, প্রচুর পয়সা কিন্তু সন্তান নাই, দৌড়ায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, ট্রিটমেন্ট করে দেখে হয় না, পরে দৌড়ায় কবিরাজের কাছে। কবিরাজের কাছে। কবিরাজ তো ভংসং না, টাকা নিবে ঠিক, তারপর আপনাকে এমন কিছু শর্ত দিবে, আটলান্টিকের পানি, প্রশান্ত মহাসাগরের লবণ, বঙ্গোপসাগরের বালি, সুন্দরবনের গোলপাতা, বান্দরবনের কেওড়া পাতা, এগুলো আনতে আনতে আপনার জীবন শেষ। কোন কবিরাজের কাছে যাবেন না, যদি দোয়া তাবিজ লাগে আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে যাবেন। কথা বুঝতে পারছেন? কথা বলেন। তান্ত্রিক যারা, তান্ত্রিক জাদুটোনা করে কবিরাজ, ওদের কাছে যাবেন না। কথা বুঝতেছেন? তো দুনিয়াতে আক্ষেপ থাকে না, সন্তান নাই। জান্নাত তো ওই জায়গা যেখানে কারো আক্ষেপ থাকবে না। সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, 3টা হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতে কোন তোমরা উঠানামা বন্ধ করো তো একটু, যাইয়া আসেন তাড়াতাড়ি, বাকিরা বস। কথা শুনতেছেন? 3টা হাদিসের কিতাবে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে কেউ যদি সন্তান কামনা করে, আল্লাহ তার জান্নাতি স্ত্রীকে সন্তান দিবেন। সিস্টেম ভিন্ন। সিস্টেম কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। জান্নাতি স্ত্রীর কাছে সন্তান আসা, সন্তান খালাস হওয়া, বড় হওয়া সব হবে এক মুহূর্তে। দুনিয়ার মতো সিস্টেম, হ্যাঁ? অর্থাৎ জান্নাতি স্ত্রী সন্তান পাবে, সন্তান প্রসব এবং 30 বছর বয়স যত সমান, যত বড় হয় একটা মানুষ, এত বড় হবে ফি সাআতিন ওয়াহিদা, এক মুহূর্তে। আর তিরমিজির সরা তুহফাতুল আহওয়াদি এই কিতাবে এসছে, সন্তান চাইলে আল্লাহ সন্তান দিবেন, কিন্তু কারো মন চাইবে না। এই 2টা মত পাওয়া যায়। কটা মত? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। মুত্তাকীদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, সে জান্নাতে আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য ওয়াজিব করে দিবেন। রিদওয়ানুম মিনাল্লাহর অর্থ পাওয়া যায় সহিহ বুখারীতে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। এত আস্তে বললাম মুসলমান? আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর তোমরা রাজি আছো নাকি? সুবহানাল্লাহ। মুমিন বান্দারা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। তোমার হাবিবের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা বাড়াই দিয়েছ, আমরা রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ আজকে তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ। এই যে জান্নাত, জান্নাতে মর্যাদা, অসম্ভব অশ্রুতপূর্ব নেয়ামত, এই সব হচ্ছে মুত্তাকীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকী হবেন? কথা বলেন। কেমনে হবেন? আগে তো শিখতে হবে। শিখতে হবে না? বলবো? কথা বলেন। বলবো? ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় মুমিন, কিন্তু ঈমান আছে না নাই কে জানেন?
ঈমান আনার পরে ব্যক্তি যখন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করে তখন সে হয় মুসলিম। তখন তার পরিচয় ঈমান থাকলে মুমিন। বাহ্যিক আনুগত্য, আল্লাহর আনুগত্য যখন বাহ্যিকভাবে প্রদর্শন করে তখন সে মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাই। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, আল্লাহর জান্নাত যদি কাছে পেতে চান, জান্নাতের অসম্ভব নিয়ামত চান, আপনাদেরকে ঈমান পরিপূর্ণ করতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে, আর প্রতিটা কাজ করতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে। পারবো তো ইনশাল্লাহ? আজ আমাদের দেশে মানুষের কোনো পরিবর্তন নাই, আছে? দুর্নীতি বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না দুর্নীতি? কত বাড়ছে চিন্তা করে দেখেন। আগে হচ্ছে পুকুর চুরি, এখন হয় সাগর চুরি। এখন কি হয়? সাগর চুরি হয়। বেড়েই যাচ্ছে দুর্নীতি। অভ্যুত্থান করে একটি দলকে বিতাড়িত করা যায়, কিন্তু সিস্টেম না বদলালে দেশের কোনো পরিবর্তন। আবার যারা আসবে এই একই সিস্টেমে তারা চলবে, আবার দেশে দুর্নীতি হবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, রাহাজানি হবে, খুন খারাপি হবে, ঠিক কিনা? তা আমাদেরকে ভালো মানুষ গড়ে তুলতে হবে। এখন মানুষ কিভাবে গড়ে তুলবেন? সুশিক্ষা ছাড়া মানুষ গড়া যায়? আমার দেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটিযুক্ত। এই শিক্ষা যারা শিক্ষিত হয় তারা আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারে না, আবার জ্ঞানী, দার্শনিক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদও হতে পারে না। কি হয়? ব্যাংকার, ইঞ্জিনিয়ার আর অফিসার। কি হয়? ব্যাংকার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার। বাংলাদেশে একজন বিজ্ঞানী দেখান তো আছে কিনা? কথা বলেন। যাও আছে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এরা আছে আলু, পেঁয়াজ, পটল আর কালা বেগুন নিয়ে পড়ে আছে। কথা বলেন। এই হলো বিজ্ঞান। বাংলাদেশের বিজ্ঞান কি? কালা বেগুন, টমেটো, গোল আলু, এগুলো নিয়ে ওনারা গবেষণায় আছে। কি আফসোস আমাদের, কিচ্ছু তো পাইলাম না। না বেহেশত পাওয়ার ব্যবস্থা করছি, না দুনিয়ায় কিছু করছি। এতটা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমার দেশে। পৃথিবীর মানুষ নৌকা দিয়ে শুরু করছে, এখন তারা সাবমেরিন বানাচ্ছে। আর আমরা নৌকাই রাখছি, শুধু ট্রলার বানাইছি ইঞ্জিন ফিট করে। এটাও চায় না। জাপান থেকে রিক্সা আসলো, আমরা রিক্সা 100 বছরও চাললাম না। জাপান বানায় রকেট, আর আমরা ওই রিক্সায় মোটর ফিট করে বানাইছে টেসলা। কি বানাইছে? এই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক উন্নতি। শিক্ষা ব্যবস্থা হতে হবে এমন, ওই শিক্ষা ব্যবস্থা অর্জনের মাধ্যমে মানুষ যোগ্য নাগরিক হবে, চরিত্রবান হবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে। এমন শিক্ষা কি আমরা দিতে পারি? অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এটাকে তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাহলে প্রতিটি নাগরিক হবে যোগ্য নাগরিক, অপরদিকে খাঁটি মুসলমান। তখন চুরি হয় কি হয় না এটা দেখতে আর দুদক লাগবে না। লাগবে? আল্লাহর ভয় থাকবে অন্তরে। সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।